বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ভাইফোঁটার দিন আমরা ভাইফোঁটা করেছিলাম এবার কলকাতাতে, আমার বাড়িতে। তো কারণ কি, আগের বছর আমরা বাপের বাড়িতে করেছিলাম, কারণ আমার ননদ তার ছেলের কাছে গেছিল আমেরিকায়। তো এবারে যেহেতু ননদ এখানে আছে, একমাত্র ননদ, তো তার দাদাকে তো ফোঁটা পেতেই হবে। তার জন্য আমরা এখানেই প্রতি বছর করি, ননদ যেহেতু ভাইকে ফোঁটা দেবে তার জন্য। তো আমার বড় ভাই আসে আমার কাছে, আর ছোট ভাই যায় বোনের কাছে। তো এবারে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম করেছি। বোনকেও বললাম তুইও চলে আয়। তো বোন তো নিজের ফ্যামিলি নিয়ে এসেছে, ভাই ফ্যামিলি নিয়ে আসতে পারেনি, কারণ ভাইয়ের ছেলের পরীক্ষা, তাই ওর ফ্যামিলিকে রেখে এসছে। আর ছোট ভাইয়ের আমার পুজোর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টে ওর কলার বোনটা ক্র্যাক হয়ে যায়। তো তার জন্য ওর খুব রেস্ট নিতে বলেছে, ওকে বেশি জার্কিং করাও মানা। কিন্তু তবুও অনেক কিছুই করা হয়েছে, পুজোর সময় অনেক ঘোরাফেরাও হয়েছে। তাই বললো দরকার নেই, কলকাতা এত দূর যাতায়াত অসুবিধা হবে। তো আমরাও তাতে কোনো জোরাজুরি করিনি, কারণ আমাদের বড় ভাইয়ের বউ যেহেতু ওখানেই আছে, তো ওকে বলে দিলাম তুই ফোঁটা দিয়ে দিবি ওকে, আর আমরা এদিকে চৌকাঠে ফোঁটা দিয়ে দেবো। তো দেখো আমার ভাইকে ফোঁটা দিচ্ছি আর বোনের বরকে ফোঁটা দিচ্ছি। তো টাকা এক্সচেঞ্জ হচ্ছে আর হাসাহাসি হচ্ছে যে তুমি টাকা দাও, আমি তোমাকে টাকা দেবো, কারণ কিছু কেনাকাটা সেরকম কিচ্ছু করিনি। আর খুব সামান্যভাবেই করেছি, আর ঘরেই রান্না করেছি আমি। খাসির মাংস হয়েছে, চিকেন হয়েছে, সাদা ভাত হয়েছে, আর ভাজা হয়েছে, হ্যাঁ, সবজি তরকারি টুকটাক হয়েছে। তো যাই হোক, ঘরেই রান্না খাওয়া হয়েছে, বাইরে খাওয়া হয়নি। শুধু চিংড়ি মাছের মালাইকারিটা বাইরে থেকে আনা হয়েছে, কারণ অত করার সময়টাও পাওয়া মুশকিল। তো আমাদের খুব ভালোভাবেই কিন্তু ভাইফোঁটাটা কেটেছে। তো খুবই মিস করেছি বড় ভাইয়ের ছেলে মেয়েদের, বড় ভাইয়ের ফ্যামিলিকে, আর ছোট ভাইদের পুরোটাই মিস করেছি। তবুও একটাই মনের শান্তি যে না, ছোট ভাইও ফোঁটা পেয়েছে। তো এখানে দেখো আমার ননদ প্রথমে ফোঁটা দিল, তারপর আমি দিলাম। এরপরে কিন্তু আমার শাশুড়ি মা দেবে এই দুই নাতিকে, মানে আমার বোনের ছেলেকে আর আমার ছেলেকে। তোরা ওয়েট করছে যে দাদি ওদের কি দিচ্ছে সেটা দেখার জন্য। তো সেই টাকাই আনতে গেছে ওদের জন্য। কত টাকা দিচ্ছে ওটা ভীষণ ইন্টারেস্ট, জিনিসপত্রে ইন্টারেস্ট নেই, টাকাটাই। তো সেই দুই নাতিকে ফোঁটা দেওয়ার পর তারপর ঝিনুক ওদেরকে ফোঁটা দেবে। আর ঝিনুক যেহেতু ওদের থেকে ছোট, তাই ওরা যেমন আশা করে বড়োর কাছ থেকে কিছু নেবে, ওদেরও তো কিছু দেওয়া উচিত। সেটা কিন্তু নিয়ে বসেনি, কিন্তু দাদি কি দিচ্ছে সেটার দিকেই শুধু তাকিয়ে বসেছিল দুজন। তারপর পেয়ে গিয়ে কি বাপরে, মুখে হাসি দেখো, দুজনকেই 500 করে দিল। ও মনটা ভীষণ ওদের ফুর্তি হয়ে গেল যে মেলা দেখতে যাবো। আর আমাদের এখানে মিলন মেলা বসে, এই কালী পুজো 15 দিন ধরে মেলা চলে। খুব মজা করেছি আমরা এই ভাইফোঁটার দিনের থেকে। তো 3 দিন ধরে আমরা মেলা গেছি। হ্যাঁ, তো দেখো ঝিনুক তারপরে লাস্ট ফোঁটা বাকি আছে। তো আমাদের সেদিনটা এত আনন্দ করেই কাটিয়েছি যে কি বলবো। তো আজকের দিনে তো প্রণাম করতে হবে, আর কিচ্ছু নিয়েও বসেনি, কিছু না যে আমাদের কাছে চেয়ে নেবে যে দাও, কিছু দাও টাকা, এটা কিনে আনি ঝিনুককে দিতে হবে না, ওসব মাথায় নেই, শুধু কি পাবো শুধু ওই চিন্তা। তারপরে আমি ওদেরকে হাতে 100 করে টাকা দিলাম, বললাম বোনকে দিতে হয় দে, ছোট বোন। তারপর ওরা হাতে সেই টাকা নিয়ে দেখছে। আবার আমার ছেলে আমাকে বলছে একটু বেশি করে দিতে পারো না। আমি বললাম না, যেদিন নিজে রোজগার করবে সেদিন দেবে বেশি করে। তো 100 করে দিয়েছি, ওর খুব লজ্জারও লাগছে আর কি। তো যাই হোক, ঝিনুক তো পেয়ে ও খুব খুশি একদম, ওর ওইটাই অনেক। খুব আনন্দ হয়ে আমাদের সেই দিনটা মিটলো। আর আমার ননদ নন্দাই দুজনেই এসেছিল, আমরা খুব আনন্দ করেছি। তারপর এই সব এত মিষ্টি দেখে ওদের মাথা খারাপ। এরপর আমরা কি করলাম, ভাই বোনের ফটো তুললাম। তারপরে টিভিতে চালিয়ে দিয়েছে সেই ভাইফোঁটার ভিডিও সন্ধেবেলায়, কারণ হ্যান্ডিক্যামে যেটা তোলা হয়েছে ওটা কিভাবে ওরা সেট করে টিভিতে চালিয়েছিল, সেই দেখতে দেখতে আমরা
অনেক রাত অবধি এটা দেখে তারপর আমরা সবাই শুতে গেছি। খুব ভালো লাগছিল দেখতে, এবারে ছোট ছোট দেখে ভালো লাগছিল না, বেশ বড় বড় দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের ভাইফোঁটা আসলে তোমাদের ভাইফোঁটা আশা করছি নিশ্চয়ই খুব খুব ভালো কেটেছে। আমারও কিন্তু খুব ভালো কেটেছে। আর এইভাবেই ভাই বোনদের সাথে সম্পর্ক যেন চিরকাল সবাই সবার যেন খুব খুব ভালো থাকুক, ভালো করে কাটুক, এই আশা করে আমি ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো?